আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার দোয়া সম্পর্কে। এই চাওয়া কোথা থেকে আসে আর কিভাবে সেটি আপনার তাকদিরে লেখা আছে। অর্থাৎ জিনিসটি আপনারই, কিন্তু আপনি নিজেই সেটিকে আপনার থেকে দূরে রাখেন, অর্থাৎ আপনার কাছে আসতে দেন না। কিন্তু কিভাবে? প্রথমত, চাওয়া কোথা থেকে আসে? অ্যাজ এ মুসলিম আমি বিশ্বাস করি ক্রিয়েশন অলরেডি ফিনিশড, অর্থাৎ ভাগ্য অনেক আগেই লেখা হয়ে গেছে। তবে কিভাবে আপনি সেটা নেগেটিভ চিন্তা করে এবং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনার থেকে দূর করে দেন। আর এই ওয়াসওয়াসার কথাটি সূরা নাসে বলা আছে। আর আপনার প্রতিটা স্টেপ, প্রতিটা চিন্তাভাবনা সব কিছুই তাকদীরে লেখা আছে। কারণ আল্লাহ না চাইলে আপনি চাইতে পারবেন না। এই মুহূর্তে যেই চাওয়াটি আপনার মনে আছে সেটি আপনার ভাগ্যেও আছে। যদি আপনি নির্দিষ্ট কাউকে বিয়ে করতে চান, সেটি আপনার ভাগ্যে লেখা আছে। যদি ধনী হতে চান, অনেক টাকা ইনকাম করতে চান, তাও লেখা আছে। সব ধরনের চাওয়া আপনার তাকদীরে আপনার জন্য লেখা আছে। কিন্তু আপনার অ্যাকশন, চিন্তাভাবনাগুলো আপনাকে আপনার চাওয়া থেকে দূরে নিয়ে যায় আর আপনাকে অন্য পথে নিয়ে যায়। অর্থাৎ কেউ কী করবে, কিভাবে করবে সবই লেখা আছে, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে ফ্রি উইল। এই সকল অপশন থেকে আমরা কোনটি বেছে নিব সেটা আমাদের ইচ্ছা। এভাবে একটা অপশন আমাদের নিয়ে যায় আরও অপশনের কাছে। এভাবে আমরা সারা জীবন বিভিন্ন অপশন চুজ করতে থাকি। অর্থাৎ আমাদের সব অ্যাকশন আমাদের ভাগ্যে লেখা আছে, কিন্তু চুজ আমরা নিজেরা করি। ক্রিয়েশন অলরেডি ফিনিশড, নতুন করে আর কিছু ক্রিয়েট হবে না। কিন্তু বড় বড় ঘটনা লেখা আছে যে কখন কোন সময় কিয়ামত হবে, কি হবে, কিয়ামতের আলামত কি। কিন্তু আমাদের লাইফের ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে ফ্রি উইল দিয়ে দেয়া হয়েছে। আপনি সত্যি কথা বলবেন নাকি মিথ্যা বলবেন এটা আপনার ইচ্ছা। আমরা শয়তানের বা নফসের প্ররোচনায় পড়ে অনেক সময় ভুল পদক্ষেপ নিই। আর আমাদের যেই চাওয়াগুলো আমাদের ভাগ্যে লেখা আছে, যা আমরা পাবই, তার জন্য এত ডেসপারেট হওয়ার কী দরকার? যদি আমার কোনো চাওয়া থাকে আর আমি সেটি পেতে চাই, তাহলে এই কথাটা কেন আমার বিশ্বাস হয় না যে এটা আমার ভাগ্যে লেখা আছে আর এটা আমি অবশ্যই পাবো? তাহলে আমার কী দরকার কাউকে মানানো, কাউকে ম্যানিপুলেট করা অথবা কারো জীবন নষ্ট করার? আর আমরা পড়ে যেই চিন্তায়, নেগেটিভ ভাবনায় আর হয়ে যাই পথভ্রষ্ট, দিশেহারা। তারপর কাঁদতে থাকি যে আমি সেটি পাচ্ছি না, অনেক দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। কিন্তু আসলে দোয়াটি অলরেডি কবুল হয়ে গেছে। আসলে আপনাকে দোয়ার তৌফিকই দেওয়া হয়েছে এজন্য যে এটি আপনার ভাগ্যে লেখা আছে অলরেডি। তা না হলে দুনিয়ায় তো 800 কোটি মানুষ আছে, আপনি কেন তাদেরকে বিয়ে করতে চান না? কত নামকরা সেলিব্রিটি আছে, আপনি কেন তাদের বিয়ে করতে চাচ্ছেন না? কেন সেই নির্দিষ্ট একজনকে আপনি বিয়ে করতে চান? কারণ সেই মানুষটি আপনার ভাগ্যে আছে। কিন্তু আপনারা তো চিন্তায় পড়ে যান, নেগেটিভ ভাবতে থাকেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নেগেটিভ ভাবা বন্ধ করতে হবে এবং আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। এখন কিছু চাওয়া আসে হিংসা থেকে, আবার কিছু আসে কম্পিটিশন থেকে। এইগুলো আপনার রিয়েল চাওয়া না। আমি এখানে সত্যিকারের চাওয়া নিয়ে কথা বলছি। আসলে যা অলরেডি আপনার জন্য লেখা আছে এবং যদি আপনার যা পেতে ইচ্ছা হয়, তাহলে সেটি আপনার সত্যিকারের চাওয়া, যেটি আপনি হিংসা থেকে নয়, কোনো কম্পিটিশন থেকে নয়, বরং আপনি আপনার খুশির জন্য চাইতে থাকেন, সেটি আপনার সত্যিকারের চাওয়া। তখন দুনিয়ার এমন কিছু নেই যে সেই জিনিসটি আপনার থেকে কেড়ে নিতে পারবে। এজন্য ডেসপারেট হওয়ার দরকার নেই। তাই যদি কোনো জিনিসের জন্য নামাজ পড়ে দোয়া করে থাকেন, তাহলে নিশ্চিত হয়ে যান যে এটার খেয়াল যখন আমার মনে এসেছে, এটার জন্য যখন আমাকে দোয়ার তৌফিক দেওয়া হয়েছে, তাহলে এটা আমারই, এটা আমার তাকদিরে লেখা আছে। কারণ আমার আল্লাহ চেয়েছেন বলেই আমি চাইতে পেরেছি, আর এটা আমার ভাগ্যে আছে। সিচুয়েশন ম্যাটার করে না। সিচুয়েশন যেমন ইচ্ছা হোক, যা আপনার জন্য তা আপনার কাছে আসবেই আসবে। দুনিয়ার কোনো শক্তি তা থামাতে পারবে না। ভাগ্য লেখা হয়ে গেছে এবং সেটা বদলানো যায় না, একমাত্র দোয়া ছাড়া। সময় তো ইলুশন, সময়ে ফোকাস করবেন না। সব কিছু এখনই এক্সিস্ট করছে, এগুলো আপনারই, যা আপনি দোয়ায় চেয়েছেন।